আর শুরুতেই আমরা নজর রাখবো খড়দার দিকে। খড়দার বন্দিপুরের একটি ছবি আপনাদেরকে দেখুন। দেখুন কিভাবে দিনে দুপুরে গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে, একের পর এক গাছ দিনে দুপুরে এভাবেই কাটা হয়েছে। আর অভিযোগ আসছে কোনো অনুমতি ছিল না, অনুমতি ছাড়াই এভাবে গাছ কাটা হয়েছে। আর অভিযোগ কার বিরুদ্ধে? জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, যার বিরুদ্ধে এই অভিযোগ তার কি বক্তব্য? দেখো, এভাবেই কিন্তু খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত বলাগড় এলাকাতে এভাবেই কিন্তু একের পর এক গাছ, প্রাচীন গাছ কিন্তু কেটে ফেলার অভিযোগ উঠেছে এলাকার জমি মাফিয়া তথা প্রমোটার নাম হচ্ছে আইজুল ইসলামের বিরুদ্ধে। এবং এই যে জমিতে লোক লাগিয়ে এরকম প্রকাশ্যে দিনের আলো এভাবে মেশিন দিয়ে কিন্তু গাছ কাটা হচ্ছে, এবং এই খবর যখন আমাদের কাছে আসে, আমরা যখন ঘটনাস্থলে যাই তখন কিন্তু আমাদের ক্যামেরাতে সেই ছবি ধরা পড়ে। এবং এই ঘটনায় আজকে সকালবেলা অভিযোগ পেয়ে, খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে রওরা থানা পুলিশ এবং বন দপ্তর যৌথভাবে অভিযান চালায়। এবং সেখানে যারা গাছ কাটছিলেন সেখান থেকে 3 জনকে কিন্তু রওরা থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। এবং এই ঘটনায় যখন জমির মালিক তিনি আইজুল ইসলাম, তাকে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি বলছে যে এই তার জমি, সেখানে তিনি একটি স্কুল করবে, সেই কারণে গাছ কাটছে। আমরা প্রশ্ন করে বলেছিলাম যে আপনার কাছে কি অনুমতি আছে? উল্টো পাল্টা কিন্তু আমাদেরকে তিনি প্রশ্ন করেন যে আপনি কি করে বলছেন, এই সমস্ত বিভিন্ন রকম বিভ্রান্তমূলক কথাবার্তা বলেন। সুবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে আজব সাফাই দিচ্ছেন অভিযুক্ত, শোনাই একবার আপনাদের। যেখানে আম গাছ কাটা হচ্ছে না, ওখানে একটা মাদ্রাসা করবো, বুঝলেন তো? আচ্ছা এবার ওখানকার ক্লাবের ছেলেরা আমার থেকে 10 লাখ টাকা চেয়েছিল। আচ্ছা যে মাদ্রাসা করলে আপনাকে 10 লাখ টাকা দিতে হবে। আচ্ছা তাই বলেছি আমি 1 টাকাও দেবো না। আচ্ছা ওই জন্য পুলিশ ভ্যান পাঠিয়ে সকালবেলা যে ঘরের ছেলে গাছ কাটছিল তাকে তুলে দিয়েছে। আচ্ছা আচ্ছা ওখানে গাছ কাটা হচ্ছিল? আমার জমিতে আমি যদি মাদ্রাসা করি, যদি গাছ থাকে তাহলে গাছের উপরে মাদ্রাসা করবো না গাছটা কেটে মাদ্রাসা করবো? আপনি বলুন। আপনি কি অনুমতি নিয়েছিলেন দাদা? কার অনুমতি লাগবে বলুন? মানে বন দপ্তর, মানে ওখানকার প্রধান অনুমতি লাগবে? আমার সামনে আসুন, আপনার শুনুন, থানায় আসুন। না না থানায় আসুন, ওখানে ভালো বলবো, শুনে লাগবে। কোথায় কোথায়? ররা থানায় আসুন, আমি আসছি। না আপনি কি অনুমতি নিয়েছিলেন? আপনার অনুমতি লাগবে মাদ্রাসা করতে গেলে? সুবীর, আমরা শুনলাম সেই কথোপকথন। তিনি তো রীতিমতো দাপুটে মনে হচ্ছে, তিনি তো থানায় আসার হুমকি পর্যন্ত দিচ্ছেন। কার মদতে এ হেন দাদাগিরি? দেখো, এই জায়গা থেকে প্রশ্ন উঠছে, যখন কথা বলেছিলাম তার সঙ্গে, তিনি কিন্তু একদম জোর গলায় বলছে আপনি থানায় আসুন, থানার সামনে আপনার সাথে কথা হবে। এই যে একটা যে মানে কোথা থেকে সাহস পাচ্ছে এই ধরনের কাজ করার। এবং প্রশাসন যখন এই ঘটনা জানতে পারে তখন কিন্তু নড়ে চড়ে বসে। এবং এই ইতিমধ্যে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ আইজুল ইসলাম, সে কিন্তু পলাতক হয়েছে। তার কাছে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে রওরা থানার পুলিশ। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি, এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু এলাকার যারা গ্রামবাসী রয়েছেন তারাও কিন্তু হয়েছে যে এইভাবে গাছ কাটা হচ্ছে দিনের আলোয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তারা কোনোভাবেই কিন্তু এই গাছ তারা কাটতে দেবেন না। এবং বন্দিপুর পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি যিনি বিধায়ক হয়েছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম, তিনিও কিন্তু এর ঘোর বিরোধী। তিনি বলেছেন কোন রকম কিন্তু জলাশয় ভরাট থেকে শুরু করে এইভাবে গাছ কাটা এলাকায় যাবে না। তিনি যা ব্যবস্থা নেওয়ার তিনি তার তরফ থেকে নেবেন। এই খবর পেয়েই বন দফতর ও পুলিশের অভিযান শুরু হয় এবং প্রশাসনের তরফ থেকে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়। আমরা পঞ্চায়েতগতভাবে একদম স্ট্রিক্টলি অর্ডার দেবো এই গাছ যাতে কোনোভাবে কাটা না হয়, বা পুলিশ প্রশাসনকে আমরা বলবো আপনারা আপনার তরফ দিয়ে দেখুন তার পারমিশন আছে কিনা গাছ কাটার। আপনারা আইনগতভাবে ব্যবস্থা নিন। আমাদের মন্ত্রীর কথা হয়েছে, আমাকে মন্ত্রী মতো ফোন করেছে, তিনি বলেছে যে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না, যে কোনো প্রক্রিয়া হবে গাছ কাটা বন্ধ করতে হবে, পুকুর ভরাট বন্ধ করতে হবে। তার তীব্র বিরোধিতা করছে তিনি, আমিও তার তীব্র বিরোধিতা করছি। আমি এই নিয়ে গাছ কাটা নিয়ে লাগাতার লড়াই করে যাচ্ছি, কিন্তু কি মুশকিল কি বলবো, ওইখানেতে গাছ কাটা পুকুর ভরাট করা এই চলছে রীতিমতন। সেটা ভাই তোমরা এগুলো ভালো করে টিভিতে দেখাও। আমি বলো যে আমি তীব্র বিরোধী। 3 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু পুলিশের কাছে গিয়ে তোমরা একদম প্রশ্ন করো যে গ্রেপ্তার আবার পরের দিন ছাড়া পেয়ে যায় কি করে? এরা এত বড় অপরাধ করার পরে কি জন্য ছাড়া পেয়ে যায় তোমার বুঝতে অসুবিধা হয় না নিশ্চয়ই?